অন্তর্ভুক্ত ছিলাম, জালেমদের ছায়াতলে ছিলাম। আজকের পর থেকে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলেন। তার মানে জুলুমের কাতার থেকে রক্ষা পাওয়ার জন্য, রেহাই পাওয়ার পরে অন্যান্য জনগণরা কি বলে? শুকরিয়া আদায় করে রবের কাছে। কি আদায় করে? শুকরিয়া আদায় করে। তার মানে জালেমদের জন্য পৃথিবীটা তখন এমন একটা সংকীর্ণময় হয়। ইঁদুরের গর্ত দেখেছেন? ইঁদুরের গর্তের ভিতর দিয়ে যদি আপনি মনে করেন ওর ভিতর দিয়ে আপনি ঢুকবেন, সম্ভব? বুঝেন না কথা? ইঁদুরের গর্ত দিয়ে যদি আপনি মনে করেন আপনি ঢুকবেন, সম্ভব? সুয়ের ছিদ্র দেখেছেন? সুয়ের ছিদ্র দিয়ে যদি মনে করেন যে হাতি ঢোকাবেন, সম্ভব? হ্যাঁ, ঠিক এই রকম পুরো পৃথিবী মনে হবে অনেক দেশ, মনে হবে অনেক রাষ্ট্র, মনে হবে পৃথিবীটা অনেক বিশাল, কিন্তু তারা থাকার মতো, যাওয়ার মতো, রাষ্ট্রে প্রবেশ করার মতন কোনো জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আজীবন হৃদয়ের ভিতরে গেঁথে রাখার জন্য চেষ্টা করবেন। শুধুমাত্র এই মাহফিলের প্যান্ডেলে নয়, কথাগুলো এখানে শুনবেন, এখানেই রেখে যাবেন, এরকমটা যেন না হয়। জীবনভর যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত কথাগুলো যেন জেহেনের সাথে, ব্রেনের সাথে যেন আপনি কি করতে পারেন, ইনস্টল করে রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তো আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করলাম। দুনিয়ার জমিনে মানুষ নামে কেউ ছিল নাকি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুনিয়াতে মানুষ নামে কেউ ছিল? ইনসান বলতে কোনো কিচ্ছু ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, এই দুনিয়ার জমিনে বাবা আদমকে তৈরি করার আগ পর্যন্ত, তোমরা দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করার আগ পর্যন্ত মানুষ নামে কোনো পরিচিতি কারো ছিল না। মানুষের কোনো বংশ পরিচয় ছিল না, কোনো মর্যাদা ছিল না। মানুষ নামে কাউরে পৃথিবীর কেউ চিনত না। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু আমি সৃষ্টি করেছি তাই না, পৃথিবীর সবচাইতে উত্তম করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দরতম গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর যত মানুষ তৈরি করেছি, যত মানুষকে সৃষ্টি করেছি, কোনো মানুষের সাথে মিশে যায় না। আপনারা দেখবেন, একই মায়ের পেট থেকে দুইজন যমজ বাচ্চা জন্ম নেওয়ার পরেও, দুটি ছেলে সন্তান অথবা দুটি মেয়ে সন্তান একই মায়ের পেট থেকে জন্ম নিল, প্রথম কিছুটা দিন আমাদের সামাজিকভাবে সমাজের মানুষরা মনে করে যমজ ভাই বোন হয়তো বা একই রকম চেহারা, যমজ দুই বোন মনে হয় একই রকম চেহারা, কেউ কাউরে ছাড়া চেনা যায় না, একজন আর একজনের মতো মনে হয়। হয়তো দুই যমজ ভাই হয়েছে, আমিন আর মমিন নাম রাখা হয়েছে, হাসান কিংবা হুসাইন নাম রাখা হয়েছে, আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান নাম রাখা হয়েছে, কিন্তু মনে হয় একজন এবং আরেকজনকে দেখলে আমরা হঠাৎ করে যখন দেখি তখন আমরা বুঝি না কে কোনটা ছোট কোনটা বড়, এরকম হয় কিনা? কিন্তু আসলেই বলেন, একজন আরেকজনের সাথে পার্থক্য আছে না নাই? যেই বাবা জন্ম দিয়েছেন, যেই মা জন্ম দিয়েছেন, সেই মায়ের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, আপনার দুই সন্তান হাসান কিংবা হুসাইন, আমিন কিংবা মুমিন, দুই সন্তানের ভিতরে কোনটা ছোট কোনটা বড়, কোনটা হাসান কোনটা হুসাইন আমরা কেন চিনতে পারি না? দুটো কি আমাদের কাছে এক লাগে? কিন্তু ওই মা
যেই মা জন্ম দিয়েছেন ওই মায়ের কাছে গিয়ে বললে ওই মা বলবেন, কিরে খবরদার খবরদার, আমার দুই সন্তান তো অবশ্যই অনেক পার্থক্য আছে, কারণ তাদের ভিতরে আলামত আলাদা আলাদা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ অন্য জায়গা বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করলাম, সুন্দর অবয়ব দিলাম। এত কিছু করার পরেও মানুষ তোমরা কেন মনে রাখবে না? অথচ আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় ছিল মানুষ বলতে কোনো পরিচিতি ছিল না, সেখান থেকে আল্লাহ মানুষ বানালেন। আবার মানুষ বানানোর পরে সুন্দর অবয়ব দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র সুন্দর অবয়ব দিই নাই, সারা পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে, সারা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত এসেছে, সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল এসেছে, সবার ভিতর থেকে সবচাইতে বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কথা কি আমার? এই কথার দলিল আল্লাহ দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা আদম সন্তানকে সম্মানিত করেছি আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, আদম, বনি আদমকে, আদমের যত সন্তান আদি পৃথিবীতে এসেছেন, আসবেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সবাইকে আমি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ যতগুলো নবী রাসূল দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত মানব সৃষ্টি করেছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, কোন মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পরে কোন মানুষ জানে না সে কতদিন পর্যন্ত হায়াত পাবে। একমাত্র মহামানব, একমাত্র মানব যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে তিনি জানতে পেরেছিলেন তার হায়াত কতটা। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, লাম্মা খালাকাল্লাহুল আদম অতুলুহু সিত্তুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন, অতুলুহু সিত্তুন, তার আকৃতিটা, তার লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা করে তাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, অর্ডার করলেন, আদমকে তোমরা সিজদা করো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কিছুর নামগুলো আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কিছু জিনিস ছিল না যেই জিনিসটার নাম আদম জানতেন না। পৃথিবীর এমন কোন বস্তু ছিল না যেই বস্তুটার নাম আদমকে শিক্ষা দেওয়া হয় নাই। বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করার জন্য, যখন একজন মানুষকে আপনি সম্মানিত করবেন, একজন মানুষকে